এতদিন তো আপনারা সবাই আমার পেজে দেখে এসেছেন বরিশালের কোথায় কোন খাবার পাওয়া যায় এবং খাবারগুলোর রিভিউ। চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকার শনি আক্রার বেস্ট লাইভ পিৎজা কোথায় পাওয়া যায় এবং এটার টেস্ট কেমন। আমি ঢাকায় গিয়েছিলাম আমার বাবার বাসায় বেড়াতে এবং আমি যাওয়ার পরের দিনই আমার নানা, ছোট মামা, মামি, মামাতো ভাই সবাই এসেছে। তাই সবাইকে নিয়ে চলে গেলাম সেদিন বিকেলবেলা আমরা দুজনে ট্রিট দেওয়ার জন্য। কি খাওয়া যায় ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়লো এর আগের বার যখন এসেছিলাম তখন আমার ভাইয়া আমাদেরকে শনি আক্রার স্ট্রিট ফুড লাইভ পিৎজা খাইয়েছিল। সেটা খুবই টেস্টি ছিল, তাই ভাবলাম যে এবার আমরাও সবাই মিলে ওখানে যেয়ে খেয়ে আসি। তাই আর দেরি না করে সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম শনি আক্রা। এখানে এসেই দেখছি চারিদিকে শুধু স্ট্রিট ফুড আর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো লাইভ পিৎজার দোকান ছিল, কিন্তু এই পিৎজার দোকানটাই সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়। আর এখানেই আমার ভাইয়া আমাদেরকে প্রথমবার খাইয়েছিল, তখন আমার কাছে টেস্ট খুবই ভালো লেগেছিল, তাই এখানেই চলে আসলাম। আমরা ওখানে গিয়ে 2টা পিৎজা অর্ডার করেছিলাম। প্রথমে অর্ডার করেছিলাম আমরা চিকেন লাভার্স পিৎজা, যেটা ছিল 9 ইঞ্চি এবং এটার প্রাইস ছিল 260 টাকা। দেন অর্ডার দিই বারবিকিউ অন দ্য রকস পিৎজা, যেটা ছিল 9 ইঞ্চি এবং এটার প্রাইস ছিল 300 টাকা। তাদের এখানে মেবি জুস বারও ছিল, কিন্তু আমরা তাদের এখান থেকে জুস খাইনি। আর এই যে আমার ছোট্ট ভাই, তাকে আমি আপা বলেই ডাকি, সে যখন থেকে শুনেছে যে সে পিৎজা খাবে তখন থেকেই সে খুবই এক্সাইটেড। আর সে ঘুরতে অনেক পছন্দ করে, সেখানে যাওয়ার পর থেকে সে অনেক এনজয় করেছে। আর এই তো এখানে আমাদের পিৎজা দুটো রেডি হচ্ছে। আসলে চোখের সামনে আমি যেই পিৎজাটা অর্ডার করেছি সেই পিৎজাটা বানানো দেখতে খুবই ভালো লাগে। লাইভ পিৎজা খাওয়ার এটাই একটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো আমি যেই পিৎজাটা খাচ্ছি সেই পিৎজাটা আমার সামনে বসেই তারা মেক করে দিচ্ছে। এটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। ঢাকার শনি আখড়ার যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ওখানে সবথেকে বেস্ট খাবার কোনটা। আমি অবশ্যই নেক্সট টাইম যখন যাব তখন খাবার ট্রাই করব ইনশাল্লাহ। কথা বলতে বলতে অলমোস্ট আমাদের 2টা পিৎজাই রেডি হয়ে গিয়েছে। এই তো মাশাল্লাহ 2টা পিৎজাই দেখতে খুবই সুন্দর লাগছে, আর দেখেই মনে হচ্ছে যে খেতে অনেক ইয়াম্মি হবে। চিজের পরিমাণটা আপনারাই দেখতে পাচ্ছেন এখানে তারা কতটা পরিমাণে চিজ ইউজ করেছে এবং বিভিন্ন ধরনের টপিংস ব্যবহার করেছে তারা। পিৎজাটা সত্যিই খুবই মজাদার ছিল। এদিকে আমার ছোট ভাই, যার নাম ইহান, সে পিৎজা খাওয়ার থেকেও পিৎজা নিয়ে দুষ্টামি করায় খুবই ব্যস্ত ছিল। অবশ্যই তাকে দেখে সবাই একবার মাশাল্লাহ বলবেন। আজকে ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।